খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যারা ত্রাণ কাজে নিয়োজিত আছি, আমরা অনেকেই ফটো সেশন এত বেশি করি যে ফটো সেশনটাই যেন মুখ্য। এটা খুবই দৃষ্টিকটু। ইসলামী দৃষ্টিকোণ ভাই জানতে চেয়েছেন, আমি সে আলোকে যদি বলি, ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষকে দেখাবার উদ্দেশ্যে কোনো কাজ করলে সেটার কোনো রিওয়ার্ড আল্লাহর কাছে আর পাওয়া যাবে না, বরং সেটা ভালো করতে গিয়ে আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে বন্যার ক্ষেত্রে আমরা বলি যে বন্যায় ধনী গরিব একাকার হয়ে যায়। এখানে একজন মানুষ হয়তো তার ছেলে প্রবাসে থাকে, তার বাবাকে যদি আমরা ত্রাণ দেওয়ার সময় ছবি তুলি, ভিডিও করি, অনেক বেশি ফটো সেশন করি, ছেলে দেখে নিশ্চয়ই সেটা তার কাছে ভালো লাগে, কাজ করবে না। এই জন্য আমি আপনাদের মাধ্যমে বিনীতভাবে আহ্বান করতে চাই, যারা ফিল্ডে কাজ করছেন তারা যেন এই কাজটা না করেন। আজকের দিনে অন্তত তিনটি মেসেজ আমি আমাদের টিমকে দিয়েছি, অর্থাৎ আমাদের টিম যারা কাজ করছে তাদের আমি বলেছি যে খবরদার ফটো সেশন নির্ভর কাজ যেন না হয়। হ্যাঁ, কিছু ফটো আমাদের নিতে হয় আমাদের ট্রান্সপারেন্সির জন্য, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ফান্ডটা পাচ্ছি, অতএব সোশ্যাল মিডিয়াতে তো আমাদের জানাইতে হবে। আমাদের অনেকে বলছেন ভাই অমুক এলাকায় কোনো কাজ হচ্ছে না, অথচ সেই এলাকাতে স্টিল আমি নিজে আসি। তখন আমাকে মেসেজ করা হচ্ছে ভাই এই এলাকাতে আপনাদের কোনো টিম যায় নাই। আমি বললাম আমি স্টিল ওখানে দাঁড়িয়ে আছি। এখন আমি যে দাঁড়িয়ে আছি এটা প্রমাণ করার জন্য তো ওখানকার কিছু ছবি, কিছু ভিডিও আমাদেরকে দিতে হয়। এটা হলো আমাদের ডোনারদের কাছে আমাদের যে জবাবদিহিতার জায়গাটা, সেটাকে পরিষ্কার করবার জন্য। কিন্তু এখানে আমরা চেষ্টা করি কোনো উপকারভোগীর ছবি যদি আমরা প্রচার করি যথাসম্ভব ব্লার করে দেওয়ার। হ্যাঁ, এর বাইরে কাউরটা প্রচার করলে আমরা জিজ্ঞেস করে নেই যে আপনার ছবি আমরা প্রচার করতে পারে। অনেকে খুব খুশি মনে বলেন, নিজেই ফটো সেশন করেন যে হ্যাঁ আমার ছবি সহ যাক, কোনো অসুবিধা নেই। তো আমরা দায়িত্বশীলতার রক্ষা করার চেষ্টা করছি। তারপরও আমি আহ্বান করব আমাদের টিম মেম্বারদেরকে, আমরা বলি অন্যদেরকে আহ্বান করব যে আমরা যেন এই ত্রাণ দিতে গিয়ে অন্তত ফটো সেশনটা খুব বেশি না করে ফেলি, প্রয়োজনের বাইরে যেন না করি, এটা আমাদের না করা উচিত। জি জি জি, ধন্যবাদ। আমাদের প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু চলমান আছে। একটা প্রজেক্ট আমাদের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা হলো আপনারা জানেন আমরা 3 লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা করেছি। আমরা প্রতি বছর কিন্তু বৃক্ষরোপণ করি, এবছরই না শুধু। 3 লক্ষ বৃক্ষরোপণের এই প্রজেক্টটি আমাদের 1 লাখের কাছাকাছি এসে থেমে গেছে, কারণ তখন থেকে দেশে এই আন্দোলনের কারণে আর এই কাজটা আমরা চালাতে পারিনি। আর যেহেতু গাছ লাগানোর একটা নির্দিষ্ট সময় আছে, অতএব আমরা চাইলে এটা আর আগামী মাসে করতে পারবো না, এই জন্য এই প্রজেক্টটা আমাদের থেমে গেছে। বাট ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে হতাহতদের জন্য আমাদের যে সহায়তা, সেই সহায়তার যে কাজটা সেটা আমাদের চলমান আছে, এটা কিন্তু আমাদের থেমে যায়নি। এবং এই ডিপার্টমেন্টে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তাদেরকে বলা আছে দেশ বন্যা হোক, জলোচ্ছ্বাস হোক, যাই হোক না কেন তোমরা তোমাদের কাজ চালাতে থাকো। আমরা ইতোমধ্যে গতকালকে আমার পেজে আমরা ঘোষণা দিয়েছি যে নিহতদের তালিকা যেন সবাই দেয়, কারণ তাদের নিয়ে আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমরা সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আশা করছি নিহতদের পরিবারের কাছে একটা অ্যামাউন্ট যাতে তারা একটু দাঁড়াতে পারেন পিঠ সোজা করে, এটা আমরা তাদেরকে দেব। আর আহত যারা, তাদের মধ্যে 1000+ আহত ব্যক্তির কাছে ইতোমধ্যে টাকা আমরা পাঠিয়ে দিয়েছি, যেটা 3 কোটি প্লাস টাকা ইতোমধ্যে আমরা আহত ব্যক্তিদের হাতে হস্তান্তর করে ফেলেছি। তারপরে বাচ্চাদের জন্য তাদের উপযোগী খাবার, মেয়েদের জন্য আপনার স্যানিটারি ন্যাপকিন, তারপর বিভিন্ন সাইজের পানির বোতল, জেনারেটর, রেডি প্যাকেজ, তারপরে লবণ, পানি, বিস্কিট, গুঁড়া দুধ, লুঙ্গি, চাল, সাবান, সুজি, বিস্কিট, স্যালাইন, এই জাতীয় অনেক জিনিস এসেছে যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছে, সেগুলোর সাথে সাথে আমরা পাঠিয়ে দিয়েছি। তো এই হলো আমার কাছে আপডেট যে 100 কোটি টাকা আমাদের ক্রস করেছে ফান্ড, সেটাকে আমরা কিভাবে খরচ করবো একটা পরিকল্পনা আপনাদেরকে দিয়েছি। আর পুঙ্খানুপুঙ্খ প্রতিটি টাকার হিসেব আলাদা করে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে যেভাবে করি ঠিক একইভাবে আমরা প্রজেক্ট শেষে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে জানাবো। আর ডিটেল প্ল্যান যেটা সেটা আমরা জানাবো। আর একটা বিষয় একটু বলি যে আমাদের এই যে পরবর্তী কার্যক্রম হবে সেটা আমরা কিভাবে করব। আমরা অন্যান্য প্রজেক্টগুলো যেভাবে করি যে প্রত্যেকটা প্রজেক্টে আমরা উপকারভোগী নির্বাচনের জন্য কয়েকটা লেয়ারে আমরা কাজ করি। প্রাথমিকভাবে আমরা গুগল ফর্ম দিয়ে অনলাইনে বলি যে আপনার আশেপাশে যারা আছেন দুর্গত, অভাবগ্রস্ত, তাদের তথ্য দেন। যেমন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা মারা গেছেন তাদের জন্য আমরা ইতোমধ্যে বলেছি যে আমরা 5 কোটি টাকা বাজেট আমরা দিয়ে দিয়েছি, আরও 5 কোটি টাকা করার আমাদের স্বপ্ন বা পরিকল্পনা আছে। তো এইখানে কাজ করবার জন্য আমরা গুগল ফর্ম দিয়ে দিয়েছি যে আমরা কোনো লোক নির্বাচন করব না, আপনারা সাধারণ মানুষ সারা দেশ থেকে তথ্য দেন। তথ্য দেওয়ার পর এই বন্যার ক্ষেত্রে একই আমরা তথ্য নিব। তথ্য দেওয়ার পর যে সমস্ত স্টুডেন্টরা আছেন, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা আছেন, তারা অনেকে আমাদের স্বেচ্ছাসেবী, তাদেরকে আমরা এলাকায় পাঠাবো এই তথ্যগুলো ভেরিফাই করার জন্য। প্রত্যেকটা তথ্যের সাথে বাস্তবে মিলানোর পর তারা সুপারিশ করবেন, স্থানীয় ইমাম সাহেবরা সুপারিশ করবেন। এর পরের ধাপে এসে আমরা
ইমপ্লিমেন্টেশন যাব, অর্থাৎ তাদেরকে উপকারভোগী আমাদের সেই সেবাটা আমরা তাদেরকে দেব, যাতে করে উপযুক্ত ব্যক্তি পান, এখানে মাঝখান থেকে কোনো সুবিধা যেন নিতে না পারে অবৈধভাবে অনৈতিকভাবে, সেজন্য আমরা খুবই সচেষ্ট। তো এই হলো মোটামুটি আমাদের কার্যক্রম। আর এর বাইরে যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমার একটা প্রশ্ন ছিল, জি। সেটা হচ্ছে যে অনেক আগে তো আসলে